নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। প্রতিভা কিচেনে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে কি রান্না করব, না খেয়ে যাবেন না যারা ডায়াবেটিস পেশেন্ট আছেন এবং সবার জন্য আজকে এই খাবারটা। এই দেখুন আমি কি নিয়ে এসেছি বাজার থেকে, এটা কেউ চিনেন কিনা আমি জানি না। এই দেখুন, এটা হচ্ছে তেলাকচুর পাতা, আমরা বলি তেলাকচুর পাতা, তেলাকচুর শাক। এই দেখুন নিয়ে এসেছি। তো এটা দিয়ে আজকে আমি রান্না করব। সে হচ্ছে রংপুর রাখায় পেলকা, আজকে আমি হচ্ছে বরিশালের ঝলকা রান্না করব। তো সাথে হচ্ছে নিয়েছি কচুর শাক। আসলে আমি বেশি কিছু নেইনি, কারণ এগুলো বাচ্চারা খাবে না। এই দেখুন জালি জালি কয়েকটা কচুর শাক নিয়েছি। আর যেটা নিয়েছি এটা হচ্ছে আমার আসলে ইউনিক, এই যে ধনে পাতা। এটা আমি ধনে পাতা অবশ্যই দিব, ধনে পাতা দিলে সেই স্বাদ হয়। আমি আরো আগে রান্না করেছি। আর বরিশাল্লা ঝলক যেহেতু রান্না করব, সাথে একটু পুঁই শাক, এগুলো হচ্ছে গাছের, আসলে তুলে রেখেছিলাম, ফ্রিজে গেছে নষ্ট হয়ে। আর সব শাক খুঁজেও পাই নেই যেহেতু বৃষ্টি। এই দেখুন, চিংড়ি মাছ যদি না দেন তাহলে ঘরের কেউ খাবে না, বিশ্বাস করুন। আর এই যে দেখছেন চিংড়ির খোসাগুলো রাখছি, সসগুলো, এটা দেখলেই মনে করবে যে চিংড়ি দিছি। বরিশালের হয়েছে এমন মানুষ ভাই জানেন না, যদি এই চিংড়ি ধুয়ে খালি পানি দেন আর সসটা দেন, তাতেই বুঝবে চিংড়ি দিছে, তারা খাবে নয় খাবে না। এর সাথে আছে একটু আলু। তো এই চিংড়ি আর আলুটা পুতো দিয়ে শেষে পরে হচ্ছে আমি এই ঝলকার মধ্যে দিয়ে দেবো। তো দেখতে থাকুন, এটা হচ্ছে আমি বেছে নেবো। এই দেখুন বন্ধুরা, শাকগুলো সুন্দর করে, আষাঢ় মাসের শাক একেবারে সুন্দর করে দেখে নেবেন। একটা পোকা পেয়েছি আর পাইনি, বেছে নিয়েছি। এর সাথে ধনে পাতা আর কচুর শাক দিয়ে এখন শাকগুলা ধুয়ে কুচিয়ে নেব। দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, এই দেখুন এই যে কচুর শাক সাজিয়ে নিছি, এর মধ্যে ধনে পাতা দিয়ে দিছি, দিয়ে দেবো তেলা কচুর পাতা। এই যে তারপর হচ্ছে সুন্দর করে কেটে নেব, একেবারে কুচুর মুচুর কুচুর মুচুর কুচুর মুচুর করে সুন্দর করে এটাকে আমি কেটে নেব। কিচি 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 ঝিরি ঝিরি করে কাটতে হবে। দেখুন বটিতে সেই ধার। এতে লাগতো সাজনে পাতা, আমি খুঁজে খুঁজে পাইনি ভাই। আর কোনো শাক আষাঢ় মাসে এত ভালো লাগে না, তাই হচ্ছে এই পাতা দিয়ে কচুর শাক, আবার আমার প্রিয় খাবার, আর তেলা কচুর পাতা তো একসাথে নিয়ে নিলাম। এই দেখুন বন্ধুরা, কুচানো হয়ে গেছে, চলুন রান্না করে। বন্ধুরা তাহলে আমি সেই বরিশালের ঝলকা রান্না করতেছি, দেখতে থাকুন। শুধু একটু একটু সামান্য তেল দেবে, একটু শুকনা মরিচ দিয়ে, আর কিচ্ছু না, সামান্য, একেবারে সামান্য। এই দেখুন এই তো হয়ে গেছে, আর কিচ্ছু দেবো না বন্ধুরা। এর মধ্যে দিয়ে দেবো শাক, হচ্ছে চিংড়ি মাছ আর আলুটা। এটাকে আমি এই যে শিলটা দিয়ে ছেঁচে নেবো, ছেঁচে নিয়েছি, এখন দিয়ে দেবো কাঁচামরিচ। এই দেখুন, লবণ, সামান্য হলুদ। আমাদের দেশে আবার হলুদ ছাড়া শাক খায় না। বকবকাইয়া জল ঢেলে দিয়ে দেবো। এক চামচ পরিমাণ, টেবিল চামচের 1 চামচ পরিমাণ বেকিং সোডা। আরে আমার চিংড়ির ছিলকাটা রয়ে গেছে, তাহলে তো বুঝবেই না, আমি দিয়ে দিলাম। এই দেখুন বন্ধু, আসলে ওই বেকিং সোডা দেওয়ার কারণে গলে একেবারে ক্ষীর। এই দেখুন এত সুন্দর হয়েছে, আসলে দেখতে তো দারুণ। তো এটাকে ভালো করে একটু ঘুটে দেবো। বন্ধুরা আমি তো অপ্রিয় কথা বলি, আজকে কিন্তু অপ্রিয় না প্রিয় না, গুরুত্বপূর্ণ কথা বলবো। যারা বেশি হিংসা করেন, টাকার অহংকারে, রূপের অহংকারে, শিক্ষার অহংকারে, সৌন্দর্যের অহংকারে, তাদের বলবো দয়া করে অহংকার না করে একদিন যাবেন বুদ্ধিজীবী কবরস্থানে, আর একদিন যাবেন বনানী কবরস্থানে, আর একদিন যাবেন আজিমপুর কবরস্থানে। সেখানে গিয়ে দেখবেন কত টাকাওয়ালা প্রেসিডেন্ট। বাংলাদেশের সবচেয়ে বড় সার্ভিস হচ্ছে বিসিএস ক্যাডার, বাংলাদেশ সিভিল সার্ভিস। কত মানুষ, সেই পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, ম্যাজিস্ট্রেট, অফিসার, টিওনো, রাষ্ট্রপতি, এমপি, মন্ত্রী, সব শুয়ে আছে মাটির নিচে। সেখানে নেই কোনো অহংকার, সেখানে নেই কোনো রূপের অহংকার, সেখানে নেই কোনো টাকার অহংকার, সেখানে নেই কোনো বিদ্যার অহংকার, সেখানে নাই কোনো বুদ্ধির অহংকার। তাই বলবো এত অহংকার না করে মাঝে মাঝে সেখানে গিয়ে দেখে আসবেন এই সব বুদ্ধিমানদের কবর। তখন মনে হবে যে আসলে এই দুনিয়া তো দুনিয়া না, দুনিয়া হচ্ছে সাময়িক। তো আমার কাছে একটা শান্তি আছে বন্ধুরা, আমার রূপ, টাকা, বুদ্ধি, বিদ্যা কিছুই নেই, একটা শান্তি আছে, সেটা হচ্ছে আমার মাঝে মাঝে মনে হয় এ জীবনে হয়তো বা কিছু নাই, টাকা পয়সা, রূপ, সৌন্দর্য কিছুই, কিন্তু মরণের পর তো আসলে আমরা সবাই এক জায়গা থাকবো। এটাই হচ্ছে আমার মনের শান্তি। তাই বলবো বন্ধুরা,
সত্যি কথা যেটা, কাউকে অহংকার করা যাবে না, আর কাউকে হিংসাও করা যাবে না। এর কারণ হচ্ছে মানুষের জীবন কিন্তু বেশি দিনের নয়। এই এখন আছি তখন নাই। আমি যে আসলে এই 80 বছর বাঁচবো, 60 বছর বাঁচবো, এটার কিন্তু কোনো সিকিউরিটি নাই। আজও আমার মৃত্যু হইতে পারে, আবার আরো 30 বছরও বেঁচে থাকতে পারি। তাই বলবো বন্ধুরা, আসুন আমরা সবাই মিলেমিশে কাজ করি। আর সব আত্মীয় স্বজনদের বলবো, সব বন্ধু বান্ধবদের বলবো, আসুন আমরা হিংসা নয়, ভালোবেসে যতদিন বেঁচে আছি আমরা একে অপরের পরিপূরক হয়ে একে অপরের পাশে দাঁড়াই। শুভ দুপুর। এই দেখুন বন্ধুরা, আমার বরিশালের ঝলকা, মানে কি কম ঘেরান যে বের হয়েছে। আমার মেয়ে কি বলে জানেন, এই কি মানুষ খায়। এখন যে কড়াইয়ের কাছে আসছে, রান্নার ঘেরান বেরিয়েছে, কয় মা ঘেরানটা তো সেই সুন্দর। আমি কইছি খেয়ে দেখবা, দারুণ স্বাদ। এর মধ্যে আছে আবার যে বরিশালের চিংড়ি মাছ, এই জন্য ওর নাকে, ও যে বরিশালের নাকে একটু সুন্দর ঘেরান গেছে। সত্যি বন্ধুরা দেখুন, অসাধারণ এবং স্বাস্থ্যকর খাবার। আবার আপনারা বলবেন আপনার তো স্বাস্থ্যই নেই, আবার কিসের স্বাস্থ্যকর খাবার? আপনাদের জন্য স্বাস্থ্যকর খাবার, কোনো মশলা ছাড়া, তেল ছাড়া। এই যে আমার ঝলকা রান্না হয়ে গেছে, আমি একটু খেয়ে দেখাই। দেখতে তো দারুণ সবুজ। সত্যি আজকে যদি আমার খেতে ভালো লাগে, আমি কিন্তু কোনোদিনও খাই নেই। সত্যি কথা ভাই, মিথ্যা বলা মহাপাপ, বলা যাবে না। তাহলে আমি প্রায় রান্না করবো, কারণ স্বাস্থ্যসম্মত খাবার এটা। এর সাথে নাকি একটু আলু ভর্তা থাকলে ভালো হয়। আমাদের অনেক রংপুরের স্টাফ আছে, তো তারা বলে। ভাই রে ভাই, আমি জীবনে এরকম খাবার খাই নাই। মানে শাক দিয়ে যে এমন খাবার খাওয়া যায়, এইটা আমি খাই নাই। কি রে ভাই, তো অমৃত। এত স্বাদ কেন রে বন্ধু? একই স্বাদ, এত আমি সব খাই ফেলাবো। আমি অফিসে যাবো না, বসে বসে খালি খাবো। সত্যি বন্ধুরা, সত্যি সত্যি কিচ্ছু যদি না থাকে, আমরা যারা গরিব মানুষ আছি তাদের কোনো টেনশনই নেই। আমার তো নাই। দুটা শাকা পাতা আনগে 4-5 পদের, এই পালকার আনগে খেয়ে ফেলবো। কেন, এখন অভাব এমনিতেই, আর আমার তো টাকা পয়সা নাই। দারুণ স্বাদ, দারুণ। রংপুরের মানুষে অশেষ অশেষ ধন্যবাদ এত সুন্দর একটা রান্না আমাদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। অসংখ্য ধন্যবাদ রংপুরের মানুষকে। তাই বলবো বন্ধুরা, অবশ্যই এসব স্বাস্থ্যসম্মত খাবার খাবেন, খেতে দারুণ স্বাদ। এর মধ্যে আরো 2-3 পদ শাক দিলে মানে আরো বেশি ভালো লাগতো। তারপরে আমার কাছে অনেক ভালো লাগে, সত্যি কথা, সর্বোচ্চ ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, সবাইকে শুভ দুপুর।